দোস্ত আমি এটা জানি যে আপনারা সবাই যাদের ওজন কোনোভাবেই বাড়ছে না তারা অনেক বেশি টেনশনে আছে, কেননা যখনই আমরা বাইরে বেরোই আর লোকেদের দেখি ওদের হেলথ অনেক ভালো, ওদের বডি অনেক ভালো, আর আমি নিজে রোগা পাতলা দুর্বল, তো আমাদের অনেক খারাপ ফিল হয়। আমাদের ঘরে হয়ে গেল, আমাদের ফ্রেন্ডস হয়ে গেল, ফ্যামিলি রিলেটিভস হয়ে গেল, ওরা সবাই কখনো না কখনো আমাদের রাগায় যে তুমি কত রোগা। যদি আপনার সাথেও এটা হচ্ছে তো আজকের ভিডিও দেখুন। আজকের ভিডিওতে আমি আপনাকে এমন কিছু সিক্রেটস বলতে চলেছি ওজন বাড়ানোর জন্য, যেটা আপনার ওজনকে দ্রুতভাবে বাড়াবে। অনেক ভাই তার ওজন এই উপায়ে বাড়িয়েছে, আর যাদের ওজন বাড়েনি ওরা এটা বলছে যে আমরা সঠিকভাবে জিনিসকে ফলো করতে পারছি না, বা আমাদের শিডিউল বা রুটিন এতটা ভালো নয় যে এইসব জিনিসকে ফলো করতে পারবো। তো আপনারা এটা খেয়াল রাখবেন যে যেই জিনিস আমি বলছি ওটা আপনার রুটিনে ওই জিনিসকে অবশ্যই ফলো করবেন, তখনই আপনার ওজন দ্রুতভাবে বাড়তে পারবে। তো একদম সময়কে নষ্ট করব না, সবার প্রথম টিপে আমি চলে আসি। আপনাদের আমি অনেকবার এই কথা বলেছি যে যদি ওজন বাড়াতে চান তো হাই কার্বোহাইড্রেটসের খাবার খান। এটা আপনারা সবাই জানেন, কিন্তু একটা কথার আপনাকে খেয়াল রাখতে হবে। অনেক লোক কি ভুল করে, ফুড তো নিচ্ছে হাই কার্বোহাইড্রেটসের, সাথে প্রোটিনের মাত্রাও বেশি নিয়ে নিচ্ছে। যদি আপনি প্রোটিনের মাত্রা অনেক বেশি করে দেবেন তো ওজন বাড়ায় সমস্যা আসবে। কি হয় যে প্রোটিন হয় ওটা আমাদের মাসেলস গেনকে বাড়ায়, মাসেলসকে বাড়ায়, কিন্তু প্রথমে আপনাকে আপনার ওজনকে বাড়াতে হবে, তারপরেই মাসেলসকে বাড়ানোর কথা বলবো আমরা। তো এর জন্য কি করবেন, আপনারা হাই কার্বের ফুড নেবেন। আপনাদের আমি স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি, এই ফুডগুলি সব হাই কার্বোহাইড্রেটস ফুড। আপনাদের দিনভরে এই ফুডসকে বেশি বেশি করে খেতে হবে। ইংলিশে এই ফুডগুলি লেখা আছে, আপনারা চান তো বাংলায় আমি আপনাদের জন্য দিয়ে দেবো, বা আপনারা কি করতে পারেন এর একটা স্ক্রিনশট নিয়ে নিন আর এই ফুডসকে গুগলে সার্চ করে নেবেন। আপনারা জানতে পেরে যাবেন এই ফুডসগুলির ব্যাপারে, আর এই ফুডসগুলিকে আপনাদের খেতে হবে দিনভর অনেক বেশি বেশি করে। এরপর আমাদের নেক্সট টিপের কথা বলি, যেটা হলো ইট মোর অ্যান্ড ইট ফাস্ট। দেখুন আপনাদের একটা কথা বলে দিই, ওজন বাড়াতে চান তো বেশি খাবার খেতে হবে। বেশি খাবার কিভাবে খাবেন, আপনাদের দ্রুত দ্রুত খেতে হবে। অনেক লোক এমন হয় যারা বেশি খাবার খেয়ে নেয় কিন্তু তখনও ওজন বাড়ে না, আর অনেক লোক এমন হয় যে ও বেশি খাবার খেতে পারে না। তো সবার প্রথমে আমি ওদের কথা বলি যারা বেশি খাবার খেতে পারে না। তারা কি করবেন, আপনারা যখন খেতে বসবেন আপনারা দ্রুত দ্রুত খাবার খেতে থাকবেন। মানে আপনাদের ফুড নিতে হবে মুখে আর তাড়াতাড়ি চিবিয়ে ওটাকে খেতে হবে। ব্যাস এটাকে খেয়াল রাখবেন যে ভালোভাবে চেবাবেন। একটা কথার খেয়াল রাখবেন, যখনই আপনারা খাবার খেতে যাচ্ছেন তো বেশি বেশি শুকনো জিনিস আপনাদের খাওয়া যাবে না। যেমন রুটির সাথে শুকনো সবজি যদি আপনারা বেশি খান তো এটা আপনার ওজনকে বাড়ানোকে থামিয়ে দেয়। কেন থামায়, কারণ যখন শুকনো জিনিস খায় তো তখন বেশি বেশি করে মুখ চালাতে আমরা পারি না, যেই কারণে আমরা কম খাবার খেতে পারি। আর ওখানে আমরা যখন ভেজা জিনিস খাই, রসালো জিনিস খাই, তো আমরা বেশি খাবার খেতে পারি। তো এই জিনিসকে করার জন্য আপনারা কি করবেন, সব থেকে ভালো উপায় আমি আপনাকে বলে দিচ্ছি। ওজন অনেক দ্রুতভাবে বাড়বে যখনই আপনারা খাবার খাবেন একটু দই সাথে রাখুন, আর খাওয়ার সাথে আপনারা একটু করে দই খান। 2-3 গাল খাবার খেলেন, একটু আপনারা দই খেয়ে নিলেন। এর থেকে কি হবে, আপনার মুখে বেশি বেশি লালা মানে সালাইভা উৎপন্ন হবে, কেননা দই একটু টক হয়, আর এর কারণে এটাই বেশি সালাইভা তৈরি হওয়ার কারণে আপনার খাবার বেশি ভিজবে মুখে, আর যেই সালাইভা আছে ওটা আপনার খাবারের সাথে মিশে যাবে। তারপর যখন পেটে খাবার যাবে তো একদম প্রপারভাবে হজম হবে। মানে এটা ওজন বাড়ানোর জন্য ওয়ান অফ দ্য বেস্ট টিপ আমি আপনাকে বলছি। খাবার খান, একটু দই ওর সাথে খেতে থাকুন, আপনার ওজন অনেক দ্রুতভাবে বাড়তে থাকবে। আবার অনেকেই অনেক কিছু খায় ঘরে, কিন্তু তারপরেও তার ওজন কিছুতেই বাড়তে পারে না, কারণ তার ওই খাবার থেকে বডি কোনো রকম মিনারেলস ভিটামিনস পাচ্ছে না। তো এর জন্য আপনাকে বাইরে থেকে মাল্টিভিটামিন নিতে হবে। তাই আপনার বডিতে ভিটামিনস আর মিনারেলসকে বাড়ানোর জন্য ফাইটিকার ভিটা 365 আপনার সাহায্য করবে। অনেক লোক আছে যাদের শরীরে ভিটামিনসের অভাব আছে, আর যদিও সাপ্লিমেন্টস নিতেও চায়, মার্কেটে মাল্টিভিটামিন অনেক পাওয়া যায়, কিন্তু ফাইটিকা ভিটা 365 ট্রাস্টেড সরকারি ল্যাব সার্টিফাইড মাল্টিভিটামিন। আপনি নিজে এর ল্যাব টেস্টের রিপোর্ট স্ক্রিনে দেখতে পারেন। এটা 3-in-1 মাল্টিভিটামিন, কেননা এতে মাল্টিভিটামিনের সাথে সাথে অশ্বগন্ধা আর প্রোবায়োটিক্সও পেয়ে যাবেন, যেটা এটাকে ইন্ডিয়ার 3-in-1 মাল্টিভিটামিন বানায়। আপনি অশ্বগন্ধা আর প্রোবায়োটিক্স আর কোনো মাল্টিভিটামিনে পাবেন না। অশ্বগন্ধা আপনার মাসেলস গ্রোথকে ইনক্রিজ করে আর স্ট্রেস লেভেলকে কমানোয় সাহায্য করে, আর প্রোবায়োটিক্স আপনার হজম শক্তিকে ইমপ্রুভ করে আর আপনার গাট হেলথকে ভালো রাখে, যেটা থেকে আপনাদের বডি বেশির থেকে বেশি নিউট্রিশনকে খাবার থেকে টানতে পারে। এরা আপনি প্রতিদিন একটা করে ট্যাবলেট ব্যবহার করা শুরু করে দিন খাবার খাওয়ার পরে।
বেশ রেজাল্টের জন্য কমসে কম 90 দিন অবধি অবশ্যই ব্যবহার করবেন। যে ভিটামিনস, মিনারেলস আর হার্বস আমরা খাওয়া খাবার থেকে পাই না, ওটা এই একটা ছোট্ট ট্যাবলেট থেকে আপনারা পেয়ে যাবেন। ভিটা 365 এর ব্যবহার ম্যান অ্যান্ড ওমেন দুজনেই করতে পারেন, কোনো সমস্যা নেই। এটা আপনার ইমিউনিটি সিস্টেমকে স্ট্রং করায়, ব্রেন ফাংশনকে ইমপ্রুভ করায় আর বডিতে এনার্জি লেভেলকে বুস্ট করায় সাহায্য করে। আমি আগেও ভিডিওতে এর ব্যাপারে বলেছি আর আমি নিজেও ব্যবহার করেছি, এর অনেক ভালো রেজাল্ট আছে। তো একদম বেশি না চিন্তা করে ফাইটিকা ভিটা 365 এর ব্যবহার করা শুরু করে দিন। এর লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশন বক্স আর কমেন্টেও পিন করে দিয়েছি। এবার নেক্সট টিপের কথা বলি। আমি যে দুটি ফ্রুটসের কথা বলবো যেটা খুবই ইম্পর্টেন্ট মোটা হওয়ার জন্য। প্রথম ফুড হলো ব্যানানা মানে কলা, আপনারা সবাই জানেন এর ব্যাপারে। এর পরের ফুডটি হলো বয়েলড পটাটো মানে সেদ্ধ করা আলু। আপনাদের সবাইকে আমি বলে দিই, যত বডি বিল্ডার্স হয় যারা বডি বিল্ডিং স্টেজে কম্পিট করে, ওরাও সেদ্ধ করা আলু খায়, কারণ ও চায় ওর বডির সাইজ যেন বড় দেখায় স্টেজে। তো যদি আপনি আপনার বডির সাইজকে বাড়াতে চান তাহলে সেদ্ধ আলু খাওয়া অনেক জরুরি। হাই কার্বোহাইড্রেট ফুড, এটা মজবুতভাবে আপনার ওজনকে বাড়াবে। আলু দিন ভরে আপনাদের কমসে কম 3 থেকে 4টি সেদ্ধ আলু আর 3 থেকে 4টি কলা খেতে হবে আপনাকে। সকালে আপনি 3 থেকে 4টা কলা খেলেন, সন্ধ্যায় আপনি 3 থেকে 4টা সেদ্ধ আলু খেলেন। এর সাথে যে খাবার আপনারা খাচ্ছেন ওটা তো খাবেনই, এইসব খাবেন তো অনেক দ্রুতভাবে ওজন বাড়তে থাকবে। এবার নেক্সট টিপের কথা বলি, অনেক ইম্পর্টেন্ট টিপ। হাজারবার বলেছি যে যদি ওজন বাড়াতে চান তাহলে একটু আধটু ওয়ার্কআউট করা অনেক জরুরি, না হলে ওজন আপনার কোনোদিন বাড়বে না। যখনই আমরা কোনো খাবার খাই, যে কোনো জিনিস খাই, তো আমাদের বডি ঠিক করে ওই খাবারের পুষ্টিগুণকে বডির কোথায় লাগাবে। যদি আপনারা না এক্সারসাইজ করেন কিন্তু বেশি খাবার খাচ্ছেন, সব টিপসকে ফলো করছেন, তো শুধুমাত্র আপনার শরীরে পেট বেরোবে, কখনো পুরো শরীরে ওজন বাড়বে না। তো এক্সারসাইজ করলে পুরো শরীরে ওজন আপনাদের বাড়তে থাকবে। কমসে কম 1 সপ্তাহে 3 দিন ওয়ার্কআউট আপনাকে করতে হবে। ওয়ার্কআউট আপনারা সন্ধ্যায় করবেন, বেশি বেনিফিট আপনারা পেয়ে যাবেন। এরপর কথা বলি আমাদের নেক্সট টিপে, যেটা আমাদের খেয়াল রাখতে হবে। যখন আপনারা রাত্রের খাবার খাবেন, ওর পরে যখন আপনারা ঘুমোতে যান, তো আপনি কোন দিক হয়ে ঘুমান, মানে কোন করোটে ঘুমান? আপনি বাম দিক হয়ে ঘুমোবেন। কি হয়, লেফটের দিকে ঘুমোলে আপনারা হয়তো ভাববেন বাম দিক করোট করে ঘুমোলে আমাদের ওজন কীভাবে বাড়বে। তো আমি আপনাকে বলে দিই, আপনি ঘুমিয়ে ঘুমিয়ে ওজন বাড়াতে পারবেন। কারণ যখন আমরা বাম দিক হয়ে ঘুমাই তো আমাদের পেটের যে অ্যাসিড হয় ওটা সঠিকভাবে আমাদের পেটে থাকতে পারে, যেটা থেকে আমরা যে খাবার খেয়েছিলাম রাত্রে ওটা ভালোভাবে হজম হতে পারে। তো এই কথার খেয়াল রাখুন, লেফটের সাইডে আপনাদের ঘুমোতে হবে। আরেকটা কথার খেয়াল রাখতে হবে যে যখনই ঘুমোতে যাচ্ছেন, ঘুমোতে যাওয়ার আগে কমসে কম 10 থেকে 15 মিনিট আগে যদি আপনারা আপনার পায়ের পাতাকে হালকা ঠান্ডা জল দিয়ে ধুয়ে নেন আর তারপর আপনি যদি ঘুমোতে যান, তো আপনার ঘুম ভালো আসবে। ওর সাথে এটা আপনার ওয়েটকে গেইন করাতেও সাহায্য করবে। যখন ঘুম ভালো আসবে তো আপনাদের পুরো বডির ফাংশন সঠিকভাবে কাজ করতে পারবে, যেটা থেকে আমাদের ওয়েট গেইন করাতেও হেল্প করবে। আর যদি আপনি এখানে মোটা হন, ওয়েটকে মেনটেন করাতেও সাহায্য করবে এটা, মানে দুটির জন্য এটা উপকারী। তো এই সব জিনিস যদি আপনারা করে নেন, অনেক তেজিভাবে, অনেক দ্রুতভাবে আপনার ওজনকে আপনি বাড়িয়ে নিতে পারবেন। আর ওর সাথে যদি আপনারা এই ধরনের আরও ভিডিও দেখতে চান, তো দেখুন স্ক্রিনে দিয়ে দিয়েছি। বাম দিকে দিয়েছি যে আপনি ফুল বডি ওয়ার্কআউট কীভাবে করবেন, আর ডান দিকে দিয়েছি আপনি আপনার রোগা পাতলা হাতকে কীভাবে মোটা করবেন। তাই এখান থেকে ক্লিক করে ভিডিওকে ডাইরেক্ট দেখে নিন। আর নতুন হয়ে থাকলে আমাদের চ্যানেলে আপনিও জুড়ে যান। ভিডিওটাকে এতটা দেখবার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।